তো ফাইনালি অপেক্ষার অবসান, অনেকক্ষণ ধরে অপেক্ষা করানোর পরে ফাইনালি আজকে চলে এসেছে সিকান্দার টিজার। যদিও এটা আসার কথা ছিল সলমান খানের বার্থডেতে। তো কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। লাইভ রিয়াকশন তো দেওয়া পসিবল নয়, কারণ অনেক সময় কপিরাইট প্রবলেম চলে আসে চ্যানেলে। তা তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো আমরা সবাই জানি সলমান খানকে ম্যান অফ মাসেস বলা হয়ে থাকে বলিউড ইন্ডাস্ট্রির, কারণ ওই যে 2008-9 টাইমে যখন বলিউড ইন্ডাস্ট্রি আস্তে আস্তে পুরো অন্য দিকে চলে যাচ্ছে, রোম্যান্স কমেডি এইসব হচ্ছে, অ্যাকশনেরও তকমাটাই হারিয়ে গেছিলো, সেটাকে সলমান খান ফিরিয়ে এনেছিল ওয়ান্টেডের মাধ্যমে। এবং এখন নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে সাউথের পরিচালকদের সঙ্গে বলিউডের পরিচালকদের কাজ করা। আমরা জওয়ানের ক্ষেত্রে দেখেছি কীভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার এই যে টিজারটা, এই টিজারে সলমান খানকে আমরা বিভিন্ন এর মধ্যে যে সমস্ত ক্যামিওতে দেখেছি বা যে জায়গাতে দেখেছি, তার থেকে সলমান খানকে অনেক বেটার লাগছে। সলমান খানের যে গেট আপ, হাঁটা চলা, যে অরাটা, গলার যে আওয়াজ, সেটাকে দারুণভাবে ক্ল্যারিফাই করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বেশ বড় স্কেলে সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, খানিকটা সেই অ্যানিম্যাল ভাইবস কিন্তু দিচ্ছে। অ্যানিম্যালের যে প্রি টিজারটা ছিল, তোমার যদি মনে থাকে, দেখবেন ওরকম একটা স্টাইল স্টেটমেন্ট ছিল যে হিরো মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, চারপাশে বিভিন্ন রকম জিনিস দাঁড়িয়ে রয়েছে। তো সেরকম একটা গেট আপ এটার ক্ষেত্রেও দেওয়া হয়েছে। এবং আমরা সবাই জানি বাস্তবে অ্যালফাম্যান সলমান খানকে বলা হয়। তো যে কারণে সলমান খানের মধ্যে দিয়ে ওই যে গেট আপটা, সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। এবং শুরুতে যে ডায়লগটা বলছে যে শুনেছি আমার পেছনে অনেক লোক পড়ে আছে, শুধু আমার পেছন ফিরে তাকানোর অপেক্ষা, বলার পরই যে অ্যাকশন স্টার্ট হচ্ছে এবং তার সঙ্গে যে হচ্ছে সেই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যেটুকু যা দেখা যাচ্ছে, যা হচ্ছে, এটা কিন্তু ভাই সিনেমাটা দেখতে কিন্তু মজা লাগবে। তবে এটাকে ঠিক টিজার বলা ভুল, এটাকে কাইন্ড অফ প্রি টিজারই বলা যেতে পারে। এটাকে ঠিক টিজার বলা যাবে না। টিজারের মধ্যে আমরা সলমান খান বাদেও বা এইটুকু সিন বাদেও আরও বেশি কিছু সিন কাট টু কাট আমরা আশা করতে পারি, যেমনটা জওয়ানের প্রিভিউটার ক্ষেত্রে ছিল, সেরকম একটা এক্সপেকটেশন ছিল। তো সেটা কোথাও গিয়ে ফুলফিল হয়নি। এটাকে প্রি টিজারই বলা যেতে পারে, জাস্ট অ্যানাউন্সমেন্ট হিসেবে যেরকম হওয়া উচিত সেটা। এই নামগুলো না খুব ইম্পর্টেন্ট, যে একটা প্রি টিজারের মধ্যে একটা আমরা এক্সপেকটেশন রাখবো, টিজারের ক্ষেত্রে একটা টিজারের মধ্যে এক্সপেকটেশন রাখবো। তো এরকম একটা এক্সপেকটেশন থাকে। তো এটাকে প্রি টিজার নাম দিলে আই থিঙ্ক যেটা আমরা দেখলাম সেটা এক্সপেকটেশন পূরণ করতো। যেহেতু টিজার বলে যেতে আরও বেশি কিছু আমরা এক্সপেকটেশন মাথায় রেখেছিলাম। তবে ওভারঅল যেটুকু যা দেখিয়েছে সেটা বেশ ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সলমান খানকে কিন্তু মারাত্মক দেখতে লাগছে। প্রতিটা সিকোয়েন্সে আমরা এখানে প্রথম যে শটটা দেখতে পাচ্ছি, সেটার মধ্যেও দারুণভাবে সেই জিনিসটা ফুটে উঠেছে, যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, এইভাবে যে তাকাচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, এই যে বিল্ড আপটা যেভাবে করেছে, বা তার সঙ্গে সঙ্গে এই যে এক এক করে হেঁটে হেঁটে আসা, বন্দুক বার করছে, এই যে জিনিসগুলোকে যেভাবে সেট আপ করেছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার তো ব্যক্তিগতভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণভাবে আমার জন্য ওয়ার্ক করেছে, ভালো লাগছে। এক কথা বলতে গেলে ঈদের জন্য পারফেক্ট যেরকম একটা অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত, সেই ফাইভসটা কোথাও গিয়ে দিচ্ছে। এবং অ্যানাদার লেভেলের লাগছে সলমান খানকে, জাস্ট অ্যানাদার লেভেলের লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এক কথায় মার্কাটারি লাগছে সলমান খানকে প্রত্যেকটা সিকোয়েন্সে, প্রত্যেকটা ফ্রেমে। এটা একদম সত্যি কথা। তো আই থিঙ্ক এটার মাধ্যমে সলমান খানের কিন্তু একটা জবরদস্ত কিন্তু কামব্যাক হতে পারে। কারণ যে সলমান খানকে আমরা চাই যে লার্জেন দ্য লাইফ থেকে প্রেজেন্ট করতে হবে, যেটা এখনকার পরিচালকরা পাচ্ছে না। বলিউডের পরিচালকরা তো এই ব্যাপারে অনেকটা পিছিয়ে গেছে। সেখানে এয়ার মার্গোদাস একজন ভালো পরিচালক, তবে গল্পে কিন্তু নতুনত্ব থাকতে হবে। কারণ টিজারে দেখো, যেহেতু অ্যানিমেলে আমরা এরকম একটা জিনিস দেখেছি, তাই একদম নতুন কিছু একটা দেখলাম, সেই ভাইবসটা হচ্ছে না, যেটা জামানের যে অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে ছিল। জামানের যখন অ্যানাউন্সমেন্টটা এসেছিল, একদম ফাড়ু একটা অ্যানাউন্সমেন্ট ছিল, কাঁপিয়ে রেখে দিয়েছিল, চমকে গেছিলাম দেখে। তো এখানে যে সলমান খানের গেট আপ, লুক তো একই টাইপের লাগছে, আর তার সঙ্গে সঙ্গে যে প্রেজেন্টেশনটা অনেকটা অ্যানিমেলের মতো করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে নতুনত্ব কিছু দেখছি, সেই ফিলটা আসেনি। তবে সলমান খান এই নামটাই যথেষ্ট ঈদের টাইমে বক্স অফিস সুনামি আনার জন্য। কারণ তার কিসি কি ভাই কিসি কি যান, একটা খাজা কাজ ওই ঈদের সময় কি বক্স অফিস এনেছে আমরা দেখেছি, মানতে হবে। তেমনভাবে এখানে পরিচালক ভালো একটা আশা রয়েছে। তবে টিজার নিয়ে আমার এক্সপেকটেশন একটু বেশি বেটার ছিল, আরও বেশি কিছু আশা করেছিলাম। তবে ঠিকঠাক লেগেছে, একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, তবে আরও বেটার আশা ছিল। তবে ঠিকঠাক, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আরও ট্রেলার এলে আমরা আশা করতে পারবো। তবে এটা সলমান খানের জন্মদিনে এলে আমরা ভাইবসটা আরও বেশি পেতাম। এটাই হচ্ছে ব্যাপার আলটিমেটলি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।